নিরাপত্তা তো আগাগোড়াই একটা অভাব ছিল। এবার কালকে যে ঘটনাটা ঘটলো আপনারা হয়তো ঢোকার সময় দেখতে পেয়েছেন, এখানে একটা পুলিশ আউটপোস্টিং হয়েছে। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मीरा सफेद। এই গত সপ্তাহতেই হয়েছে, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে গত সপ্তাহে পুলিশ আউটপোস্টিং হওয়া সত্ত্বেও কি করে 15 থেকে 20 জন বাইরের লোক একটা হাসপাতাল যেখানে রোগীদের চিকিৎসা হচ্ছে, যেখানে এতজন ডাক্তার আছে, একটা সরকারি জায়গা, এতজন ওইখানে ওয়ার্ডে ঢুকলো, শুধু ঢুকলো না, তারা ভ্যান্ডালাইজ করলো, এবং শুধু তাই না, তারা রীতিমতো ম্যানহ্যান্ডেল করলো, টানা হেঁচড়া করলো এবং ভায়োলেন্স করলো। এবং এই যে আজকে এত কিছু, ওয়ার্ডের মধ্যে চিকিৎসকদের নিরাপত্তা নেই না, নেই তো, সেটা তো একদম পরিষ্কার নেই। আমরা এতদিন ধরে যে আন্দোলন করছি, আরজি করে যে ঘটনাটা 9 তারিখে ঘটেছিল, সেটাও তো এই নিরাপত্তারই একটা বিশেষ গাফিলতির জন্য হয়েছে। তো সেইখানে এটা হয়েছে, আর আজকে এতদিন পরে, প্রায় 50 দিন হলো, আজকে এতদিন পরেও একই, যেই তিমিরে সেই তিমিরেই রয়ে গেছে। এখনো পর্যন্ত কোনো রকম কোনো নিরাপত্তা, আফটার সুপ্রিম কোর্টে বলার সত্ত্বেও যে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা কনফার্ম করতে হবে, তারপরে তারা পেশেন্টদের চিকিৎসা করবে। তো এখন সেখানে কি হচ্ছে আমাদের রাজ্যে? এখনো পর্যন্ত নিরাপত্তা জিরো। একেবারে জুনিয়র চিকিৎসকদের বক্তব্য আপনারা শুনলেন। সাগর দত্ত মেডিকেলের জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতির ডাক দিয়েছেন এবং তারা ধর্ণা অবস্থান করছেন। অন্যদিকে এই চিকিৎসক নিগ্রহের ঘটনার প্রতিবাদে আরও একবার কর্মবিরতিতে যাওয়ার ভাবনা এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের। রাজ্য সরকারের দেওয়া তথাকথিত সুরক্ষা বলয় ভেদ করে সাগর দত্ত মেডিকেলে এই হামলার ঘটনা ঘটেছে। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের কাছে। ঝিলম, বারবারই তো জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার কথা বলা হচ্ছে, কিন্তু নিরাপত্তা যদি সুনিশ্চিত করা না যায়, সাগর দত্ত মেডিকেলের মতো ঘটনা যদি ঘটে, তাহলে তারা কিভাবে কাজে ফিরবেন? একদমই এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে তারাও তাদের যে আংশিক কর্মবিরতি প্রত্যাহার করে সেটা আবার পুরোপুরি কর্মবিরতিতে তারা যাবেন কিনা সেই নিয়ে তারা ভাবনা চিন্তা করছেন, এবং পুলিশের উপস্থিতিতে এই ঘটনা যে হয়েছে সেটা নিয়েই তারা প্রশ্ন তুলেছেন। তোমাকে জানিয়ে রাখবো, আজকে সমস্ত মেডিকেল কলেজ তারা নিজ নিজের যে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন আছে তারা এমনটাই গতকাল রাতে তারা জানিয়েছিলেন, এবং তারপরে সবাই মিলে একটি সর্বোচ্চ যেটাকে বলা হয় ট্যানজিবি, সেই জেনারেল বডি মিটিং করবেন সব মেডিকেল কলেজে তাদের আলাদা আলাদা সিদ্ধান্ত নেওয়ার পর। তারপরে তারা এই নিয়ে সিদ্ধান্ত নেবেন যে এই কর্মবিরতি আংশিক যেটা প্রত্যাহার তারা করেছিলেন সেটা ফের তারা পুরোপুরি কর্মবিরতিতে যাবেন কিনা। তা প্রত্যেকেরই বক্তব্য এই নিরাপত্তার কথা নিয়ে বারবার প্রশ্ন করা হচ্ছে, এবং মুখ্য সচিব সেই নিয়ে আশ্বস্ত করেছেন, এবং সেইটা নিয়ে তাদেরকে ফের স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল সম্প্রতি চিঠি লিখে। কিন্তু তারপরেও এই ঘটনায় তারা প্রত্যেকেই উদ্বিগ্ন। ধন্যবাদ ছিলাম। আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যে কামারহাটে সাগর দত্ত মেডিকেল কলেজের চিকিৎসক নিগ্রহের অভিযোগ উঠেছে মৃত রোগিনীর আত্মীয় স্বজনের বিরুদ্ধে। আর সেই ঘটনার সিসিটিভি ফুটেজ এসেছে এবিপি আনন্দের হাতে। আপনারা দেখতেই পাচ্ছেন 20 থেকে 25 জন ঢুকে পড়ে আর এই হাসপাতালের মধ্যে, এবং বিনা বাধায় কিভাবে ঢুকে পড়ছে সাগর দত্ত মেডিকেল কলেজের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন। এই ঘটনায় 3 জন ইন্টার্ন, 3 জন জুনিয়র ডাক্তার, একজন হাউস স্টাফ, একজন নার্স ও এক পুলিশ কর্মী আহত হয়েছেন। জুনিয়র চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে মৃত রোগিনীর আত্মীয় পরিজনদের বিরুদ্ধে। হামলার প্রতিবাদে নিরাপত্তার দাবিতে গতকাল রাত থেকেই অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি, সিসিটিভি ফুটেজ। গতকাল এই ঘটনা ঘটে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে 20 থেকে 25 জন তারা ঢুকে পড়েন ভেতরে। তাণ্ডব চলে অবলীলায়, আর পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করে। হামলার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। ধর্ণা অবস্থানে তারা বসেছেন। তাদের দাবি নিরাপত্তা তাদেরকে দিতে হবে, কর্তৃপক্ষকে জবাব দিতে হবে কিভাবে ঘটলো এই ঘটনা।